বড় ধরনের খামারি যদি চায় যে ব্রিডিং বুল হিসাবে নিতে পারবে, কিংবা যদি চায় যে কোরবানির জন্য নিবে, কোরবানির জন্য পারফেক্ট, ব্রিডিং বুল হিসাবেও পারফেক্ট। চাইলে এটা নিয়ে এখন নিয়োজিত করতে পারবে, সেটা হচ্ছে ব্রিডিং। কেউ যদি মনে করে যে না এখনই অবস্থাতে কোরবানি দিয়ে দেবে, সেটাও করতে পারবে। তবে যদি ব্রিডিং বুল হিসেবে নেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে বীজগুলো দেবে, বীজগুলো হবে ফ্রি। পরবর্তীতে চাইলে কোরবানিও দিতে পারবে বা চাইলে মার্কেটে নিয়ে যা বিক্রিও করতে পারবে। হ্যাঁ, সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এই গরুটা, মানে অল স্কোয়ার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে মে 2025 রোজ সোমবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছে মিসাস রোশনি ডেয়ারি ফার্মে। খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে। আর মিসাস রোশনি ডেয়ারি ফার্মের মালিক রকিবুল ডাক্তার এখান থেকে গাভী লালন পালন বা ষাঁড় লালন পালন এবং এখান থেকে মূলত ব্রিডিং করে বিভিন্ন জাতের বকনা বা গাভী বা ষাঁড় তৈরি করতেছে। তবে এখান থেকে একটি স্পেশাল কালেকশনের ষাঁড় রয়েছে, ব্রিডিং বুল এবং কোরবানি হিসেবে নিতে পারবেন। এটি আপনাদের মাঝে দেখাবো কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করে, সে সকল বিষয়ে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই আপনারা যেখান থেকে গাভী বকনা ষাঁড় যায় কালেকশন করুন, অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে। আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আসলে ব্যবসা বাণিজ্য বর্তমানে আমি করি না, অনেক দিন ধরে বাদ দিছি। আজকে শুধুমাত্র একটা গরু কোরবানির উপযুক্ত, মানে কোরবানিতেও ব্যবহার করা যাবে এবং ব্রিডিং বুল হিসাবে ট্রেনিং প্রাপ্ত, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। সেই গরুটা নিয়ে আজকে দর্শকের সামনে দাঁড়াইছি আর কি। মূলত আমরা একটা গরু দেখাবো, সেটা থাকবে ব্রিডিং বুল প্লাস মাংস উৎপাদন, দুইটা কাজে নিয়োজিত করতে পারবে। এবং আজকে যে খামারে নিয়ে আসলেন, এটা তো মূলত আপনার লালন পালনের খামার। এখান থেকে গরু মূলত লালন পালন করেন, পাশাপাশি বিভিন্ন জাতের বকনা বা গাভী এখান থেকে তৈরি করতেছেন। আর যেটা বিক্রয় কেন্দ্র সেটা তো আপনার বাড়ির সেটে। জি, এখানে এটা হলো ব্রিডিং বুল হিসাবে আছে 4 বছর। 4 বছর আগে আমি এটা মানে বর্ডার অঞ্চল থেকে সংগ্রহ করে নিয়ে আসা। 4 বছর ধরে এখানে লালন পালন করা আছে এবং এখানে ব্রিডিং করে অনেকগুলো বাচ্চা উৎপাদন করা হয়েছে। দর্শক অবশ্যই দেখলে যেগুলো আমরা স্যাম্পল হিসেবে দেখাবো যে আসলে আপনি কি কি ধরনের বাচ্চা এখান থেকে নিতে পারছেন। জি জি, মূলত এই ষাঁড়ের যাত্রা আপনার খামারের শুরু 4 বছর ধরে থাকতেছে এখান থেকে। জি, এটা হলো ফ্ল্যাগ বি জাতের একটা ষাঁড়। ফ্ল্যাগ বি একবারে পার্সেন্ট কোয়ালিটিতে হাই রেঞ্জে আছে, সর্বোচ্চ গ্রেটের আর কি ফ্ল্যাগ বি। এটা কোনো দর্শক যদি চায় যে বড় ধরনের খামারি যদি চায় যে ব্রিডিং বুল হিসাবে নিতে পারবে, কিংবা যদি চায় যে কোরবানির জন্য নিবে, কোরবানির জন্য পারফেক্ট, ব্রিডিং বুল হিসাবেও পারফেক্ট। চাইলে এটা নিয়ে এখন নিয়োজিত করতে পারবে, সেটা হচ্ছে ব্রিডিং। কেউ যদি মনে করে যে না এখনই অবস্থাতে কোরবানি দিয়ে দেবে, সেটাও করতে পারবে। তবে যদি ব্রিডিং বুল হিসেবে নেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে বীজগুলো দেবে, বীজগুলো হবে ফ্রি। পরবর্তীতে চাইলে কোরবানিও দিতে পারবে বা চাইলে মার্কেটে নিয়ে যা বিক্রিও করতে পারবে। হ্যাঁ, সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এই গরুটা, মানে অল স্কোয়ার, অলরাউন্ডার বলে যাকে। চলেন আমরা গরু দেখাই এবং কি ধরনের বাচ্চা এখান থেকে নিতে পারছেন এগুলা দেখাই এবং ষাঁড় সম্পর্কে বিস্তারিত বলি। অবশ্যই ডাক্তার সাহেব, মাশাআল্লাহ, আজকে ভিডিওর শুরুতে একটা ষাঁড় নিয়ে আসলেন। আর মূলত দেখাবো ভিডিওতে আমরা এই এক পিস এবং এখান থেকে কি ধরনের বাচ্চা নিতে পারছেন, ব্রিডিং করে কি ধরনের জিনিস আসছে, এ সকল বিষয়ে বিস্তারিত বলবো। এটা কালারটা আসছে একদম লাল এবং সাদা মিশ্রিত, মাথার অংশ পুরোটা সাদা, একদম সুটাম দেহের। কি জাত মানের? এটা হলো জাতে হলো ফ্ল্যাগ বি। এটা 4 বছর আগে আমি বর্ডার অঞ্চল থেকে সংগ্রহ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে 4 বছর আমার এখানে লালন পালন করছি এবং এখান থেকে কিছু বাচ্চা উৎপাদন করছি। এখনো এটা ট্রেনিং প্রাপ্ত ব্রিডিং বুল। এটা যে কেউ নিয়ে যায় সেটি এখন ব্রিডিং করতে পারবে এবং এটার ওয়েট আছে 1000 প্লাস। ওজনটা মাপা আছে আপনার? জি, 1000 প্লাস বডি ওয়েট হবে 1000 প্লাস। এবং দেখতেই পারলাম আপনার খামারের সেটের পাশে একদম ব্রিডিং করেন যেভাবে, সেটা একদম এখানে আছে। যে ধরনের বাচ্চা এখান থেকে পাইছেন সকল কিছু আমরা ভিডিওর মাঝখানে দেখাই দেব। অবশ্যই দেখাই দিতে হবে, কারণ এটা হলো একটা পারফেক্ট কোয়ালিটি। এডেল কোম্পানির থেকে যে বীজটা সংগ্রহ করে, আমার মনে হয়
এই কোয়ালিটির ব্রিডিং বুল থেকেই সংগ্রহিত হয়। সর্বোচ্চ জাতমান কোয়ালিটির একটা ফ্ল্যাগবি এবং মাশাআল্লাহ সৌন্দর্য। কুরবানি যদি কোনো দর্শক দিতে চায় ফ্ল্যাগবি জাতের, তাহলে মানে যে কোনো দর্শক। দাঁত বয়স কয়টা হয়েছে? এটা হলো দাঁত বয়স আছে 6 দাঁত। 6 দাঁত। জি। আর জাতটা আছে ফ্ল্যাগবি। ফ্ল্যাগবি একদম কুরবানির জন্য উপযুক্ত, পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কোনো দর্শক যদি কুরবানির জন্য মানে ফ্ল্যাগবি সার চয়েস করে, সেক্ষেত্রে একেবারে পারফেক্ট কোয়ালিটি হবে, কারণ তার কোনো মানে গায়ে কোনো স্পট না, একদম নিখুঁত। শরীরে বলতে তার সমস্ত অঙ্গে কোনো রকম কোনো প্রবলেম নেই এবং সৌন্দর্যের দিকে আমার মনে হয় একেবারে মাশাআল্লাহ খুবই সৌন্দর্য, কালারফুল একটা গরু দেখার মতো। এবং আমরা এই যে বাইরে বের করে একদম A to Z দেখাই দিচ্ছে, 100% সুস্থ সবল আছে একদম। জি, আসলে এই কোয়ালিটির ফ্ল্যাগবি বড় ধরনের অনেক খামারি আছে যে অনেক দাম টাম বলবে, চাবে, কিন্তু আমরা আসলে ছোট মানের খামারি, সেই ক্ষেত্রে একেবারে রিজনেবল দামটা রাখবো। কোনো দর্শক যদি চায়, নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে যোগাযোগ করলে অবশ্যই 2 কথায় বিক্রি করতে পারবে। একদম সুলভ মূল্যে এখন ছেড়ে দেওয়া হবে এটাকে। জি, সুলভ মূল্যে বলতে একটা ফ্ল্যাগবি কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরুর কেমন দাম হতে পারে 1000 কেজি ওয়েটের, সেটা অবশ্যই তার মানে আইডিয়া। মাংসের হিসাব করলেও দেখতে পারবে যে কেমন দাম আসে, সে হিসাবে তো চাইলে নিতে পারবে। জি, অন্যান্য গরুর সাথে কিন্তু এই ফ্ল্যাগবি জাতের গরুটা দামের রেঞ্জটা একই হবে না। না, এক হবে না, অনেকটা ডিফারেন্স থাকবে, কিন্তু মানে ফ্ল্যাগবি জাতের গরুর যে দামটা থাকবে সেটা হলো মানে রিজনেবল। একজন রিজনেবল হবে, আপনাদের কাছ থেকে এখন নিতে পারবে। তবে এখান থেকে দেখতে পারলাম তো এই পাশে একটা ষাঁড় বাচ্চা আসছে, এই ষাঁড়টা দিয়ে তো ব্রিডিং করা। জি, এটা দিয়ে ব্রিডিং করা মানে 4-5টা বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা আছে বকনা বাচ্চা 4-5টা বলতে 6-7টা হয়েছে আর কি। এখন মানে এর থেকে বকনা হয়েছে, সেই বকনাটাও একেবারে বিদেশি মডেলের বকনা হয়েছে 4-5টা। এগুলো মূলত হলস্টাইন ফ্রিজিয়ানের পেটের থেকে আসছে না ফ্ল্যাগবি গাভীর পেটের থেকে আসছে? ফ্ল্যাগবি গাভীর থেকে আসছে। হলস্টাইন ফ্রিজিয়ানের থেকে আসলে ওটা হলো কালারটা মানে ক্রস টাইপের হবে। হলস্টাইন ফ্রিজিয়ানের থেকেও নিছি এবং ফ্ল্যাগবির থেকেও নিছি। তবে কিন্তু ফ্ল্যাগবি দিয়ে যদি ব্রিডিং করানো যায়, সবচেয়ে পারফেক্ট কোয়ালিটি বাচ্চাটা সেক্ষেত্রে জাত মানে একদম 100 আসবে। এবং যারা বড় খামারে আছে, এখন বাংলাদেশে উৎপাদিত যে গরুগুলো, এগুলো 100 বললে ভুল হবে, কারণ সর্বোচ্চ 99 মানে 92-92.5%। যেহেতু আপনারা ডাক্তার, আপনাদের কাছ থেকে সঠিক জিনিস এবং সঠিক জিনিসটাই তো জানা যাবে একদম। হ্যাঁ, অবশ্যই। তবে এটা নিয়ে এখন কাজ করতে 100% গরু বাংলাদেশে হলস্টাইন ফ্রিজিয়ানও টিকবে না। ফ্ল্যাগবিও 100% বাংলাদেশের জন্য, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে যেটা একদম সেটেল, সেটারই সর্বোচ্চ পার্সেন্ট আসবে। 90 মানে 90-এর উপরে থাকবে আর কি। তবে চাইলে এখন নিয়োজিত করতে পারবে, দিতে পারবে কোরবানি। এবং যারা ব্রিডিং বুল হিসেবে নিতে চাচ্ছে, দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবে যদি বীজগুলো দেওয়া যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আসবে। হ্যাঁ, মানে একেবারে ট্রেনিং প্রাপ্ত এই গরু দিয়ে ব্রিডিং করাতে মানে সর্বোচ্চ টাইম লাগে 10 থেকে 15 মিনিট। আর এই গরু যদি কোনো দর্শক যদি চায় যে কুরবানি দিব, আমার মনে হয় জন্য মানে কুরবানির জন্য একেবারে পারফেক্ট কোয়ালিটি গরু এবং ব্রিডিং বুল হিসাবেও পারফেক্ট। ব্রিডিং বুল হিসাবে যদি কাজ করে, দেখা যায় বড় একটা খামারে নিল, সেক্ষেত্রে দেখা যাবে এখান থেকে যে কয়টা ব্রিডিং করতে পারবে, যে কয়টা বীজ দিতে পারবে, বীজগুলো হয়ে যাচ্ছে একদম ফ্রি, ডাক্তার ডাকতে হচ্ছে না, সেক্ষেত্রে বীজ পাচ্ছে ফ্রি, পরবর্তীতে চাইলে কোরবানিও দিতে পারতেছে। আসলে ডাক্তার ডাকলেও হবে না, ফ্ল্যাগবি আসলে কোনো বীজ যদি কোনো এআই টেকনিশিয়ান দিয়ে থাকে, সেক্ষেত্রে ওটা তো নিশ্চয়তা নাই যে হলো ফ্ল্যাগবি যে 75 বের হবে কি ফ্ল্যাগবি অরিজিনাল, মানে কত পার্সেন্ট আছে এটা তো আর দেখতে পারবে না, মানে কোয়ালিটি সম্পূর্ণ ফ্ল্যাগবি হবে এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই সার দিয়ে যদি ব্রিডিং করানো হয়, সেই ফ্ল্যাগবিটা অন্তত 85-এর নিচে আসবে না। একদম প্রাকৃতিক ভাবে দেখতে পারতেছে এবং দেখতে পারতেছে কি ধরনের সার দিয়ে বীজ দিচ্ছে, একদম সেই ধরনের বাচ্চা আসবে। বের হয় সেক্ষেত্রে বাচ্চাটার দাম সর্বনিম্ন আসবে হলো লাখের উপরে। দেখা যায় বাচ্চাগুলো ভালো ডিমান্ডে তৈরি হয় এবং ভালো টাকায় বিক্রি করা যায় এবং দুধের জন্য খুব পারফেক্ট এবং ষাঁড় বাচ্চা যদি হয় মাংসের জন্য পারফেক্ট। এই জন্য এই জাতটা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাত। জি, এখন বর্তমানে দেখা যাচ্ছে অ্যাভেলেবল এগুলো পাওয়া যাচ্ছে না। জি, অ্যাভেলেবল বর্তমানে পাওয়া মানে এটা হলো অরিজিনালি নিষেধ, মানে বীজটা সেইভাবে পাওয়া যায় না। এটা যাদের কাছে সংরক্ষিত গরু আছে তাদের কৃত্রিম মানে প্রাকৃতিকভাবে বীজ দিয়ে তৈরি করা কিছু কিছু গরু পাওয়া যায়। পাশাপাশি তো দেখলাম খামারে অনেকগুলা গাভী এবং বকনা আছে, ওগুলো তো মূলত আপনার লালন পালনের। জি, ওগুলো তো আর কেউ চাইলে নিতে পারবে না। না না, ওইগুলো না, এটা হলো বিক্রি করব আসলে কুরবানির জন্য। দর্শক যদি নিতে চায় নিতে পারবে এবং ব্রিডিং বুল হিসাবেও নিতে পারবে। বকনা বা ষাঁড় বাচ্চা যেগুলো আছে ফিলাকবি, যদি চায় ওগুলোও নিতে পারবে না। তো এই গরুটাই বিক্রি করব, কোনো দর্শক যদি চায় তাহলে এটা নিতে পারবে। এবং এর কোয়ালিটিতে যতটুকু আছে দর্শক প্রতিবেদন দেখলে বুঝতে পারবে। ভালো কোয়ালিটির গরু নিয়ে এত প্রশংসা করার কোনো বিষয় নাই, আসলে সরজমিনে এসেও দেখে নিতে পারবে কিংবা প্রতিবেদন দেখেও নিতে পারবে। সরাসরি খামার আসলে সর্বোচ্চ ভালো হবে, সেক্ষেত্রে বড়গুলো ষাঁড়গুলো বা বড় ধরনের গাভী ক্যামেরা বা ভিডিওর মাঝখানে সঠিক হাইট ওয়েটটা বুঝতে পারবে না। সরাসরি খামার আসলে সকল কিছু দেখে শুনে নিতে পারবে। অবশ্যই। দাম রাখছেন কেমন? এটার দামটা হাইটে থাকবে, কিন্তু দামটা একেবারে রিজনেবল থাকবে। কোনো দর্শক যদি চাই নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দুই কথাই দিয়ে দিতে পারবো। দামটা বলা থাকবে না, আপনার নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিনের উপর এটাই তো আপনার নাম্বার। জি, নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে। যারা আসতে পারবে না ভিডিও ফোনতে যেহেতু দামটা বলা হলো না, দামটা একদম রিজনেবল থাকবে না, আপনি বলছেন রিজনেবল থাকবে, দুই কথাই বিক্রি হবে। সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বারটা হলো 01687828005। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। অবশ্যই। দেখলে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।